মর্নিং গুড মর্নিং ফ্রম পুরী। এখন বাজে দুপুর 12:50। হ্যাঁ, এখনও গুড মর্নিং নয়, এখন আফটারনুন হয়ে গেছে। আমরা ঘুমিয়ে গেছিলাম, যেহেতু এত টায়ার্ড ছিলাম, আর যেহেতু জেনারেলে এসেছি, কালকে রাতে ভালো করে ঘুম হয়নি, তো ঘুমিয়ে গেছিলাম। তো এই জাস্ট উঠলাম, এবার আমরা যাবো এখন বিচের ধারে স্নান করার জন্য। তো চলো তোমাদেরকে এবার হোটেলটা দেখিয়ে দিই। হোটেলটা তোমাদের দেখানো হয়নি। হচ্ছে প্রণবানন্দ বিদ্যা মন্দির, বাঁ দিকে গেলে স্বর্গদ্বারের রোডটা, ডান দিকে গেলে জগন্নাথ মন্দির। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, এই যে রমা ভিলা, একদম দারুণ লোকেশনে রমা ভিলা। এই ডান দিকে গেলে হচ্ছে জগন্নাথ মন্দির, আর বাঁ দিকে গেলে হচ্ছে স্বর্গদ্বার। এই যে রাস্তাটা দেখলে তোমরা ভালো করে চিনতেই পারছো, বুঝতেও পারছো। তো এই লোকেশনে নিয়েছি। তো চলো আমরা এখন চললাম একটু বিচের ধারে, স্নান করব সমুদ্রে। তো চলো সাথে থেকে আমি দেখতে পাবো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। হঠাৎ করে তোমরা দেখছো আমরা রং মেখে ভূত কেন সাডেনলি? আজ যেহেতু হোলি, তো আমি রং নিয়ে এসেছিলাম। নিশাকে বলিনি যে আমি রং এনেছিলাম, আবির এনেছিলাম আমি। তো যেই বেরোলাম স্নান করার জন্য, আমিও নিশাকে মাখিয়ে দিলাম, নিশাও আমাকে পুরো মাখিয়ে ভূত করে দিল। তো তোমাদের সকলকে জানাই, সবাইকে হ্যাপি হোলি, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো হোলিতে সবাই খুব আনন্দ করো, খুব এনজয় করো। হয়তো ভিডিওটা অনেক দিন পর দেখবে, হোলির অনেক পরে, কিন্তু অবশ্যই আশা করবো তোমরা সবাই হোলিতে খুব ভালো এনজয় করেছো। তো চলো আমরা এখন চললাম বিচের দিকে, স্নান করবো। এখন বাজে হচ্ছে দুপুর 12:53। প্রচুর আমরা চান করলাম, আর তোমরা জানো আমি একটা পান খেতে ভালোবাসি, তো পান খাচ্ছি। যাই হোক, তো এইখানে 50 টাকা একটা চেয়ার নিয়েছিলাম, আর জিনিসপত্র কখন চুরি হয়ে যাবে কে যাবে, আরও 50 টাকা দিয়ে দিলাম, 100 টাকাটা। আর আজ অনেক বছর পর আমরা ফটো তুললাম, দুটো ফটো তুললাম, 50 টাকা করে পার পিস। তো 1 তো চলো এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাই, দিয়ে চান টান করে খেতেও হবে, তারপর আবার বিকাল দিকে আসবো নাকি নিশা? চলো। আর ওদের ভালো কেক আছে। ওই সমুদ্রের জলটার জন্য। এখন বাজে 3:08, আমরা বেরিয়ে এই খাবার পার্সেল করে নিলাম। নিশার জন্য ফিশ থালি 120 টাকা ফিশ থালি, আর আমি নিলাম চিকেন বিরিয়ানি 120 টাকা। তো ভিতরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, দেখলাম ফাঁকা হচ্ছে না, ওই জন্য পার্সেল করে নিলাম, একেবারে রুমে গিয়ে খাবো। তো চলো খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হবে। আমাদের হোটেলটা এইদিকে, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা কিনে নিই, তারপর যাবো। গুড ইভিনিং ফ্রম পুরী। তো এখন বাজে সন্ধ্যা 7:26। একটু বিচের ধারে ঘুরবো, যদি মাছ ভাজা খেতে ইচ্ছা করে, সেই যে দোকান থেকে আমি খাই তোমরা জানো, সেই দোকানে যাব, যদি ভালো মাছ থাকে তাহলে খাবো, আর বিচের ধারে একটু ঘুরবো, বসে থাকবো। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আজ যেহেতু দোল পূর্ণিমা, এখন সন্ধ্যেবেলা পুরো জোয়ার চলছে, আর জল কত দূর চলে এসেছে এখন। এই যে নিশা, আমরা চলে এলাম এই মাছের দোকানে, যে দোকান থেকে মাছ খাই। তো এইবার সেই একই মাছের সমস্ত সরঞ্জাম রেখেছে, প্লাস এখানে দেখছি অক্টোপাস আর স্কুইডও রেখেছে।
এখান থেকে নিয়ে নিলাম এই রানী ভেটকি, যেটা 150 টাকা করে পিস। আর এইখান থেকে নিয়ে নিলাম স্কুইড, যেটা 60 টাকা করে পিস। তো একটা রানী ভেটকি আর একটা স্কুইড নিয়ে নিলাম। তো চলো খাই, খেয়ে বলছি তোমাদেরকে কেমন। এখানে প্রিপারেশন হচ্ছে। তো এখানে সরকার বাবু নিয়ে নিয়েছে একটা ভেটকি, কুইল ভেটকি, যেটা নিচে 150 টাকা পিস, আর একটা স্কুইড, যেটা নিচে এক পিস 60 টাকা। তো প্রথমে স্কুইডটা আমি ট্রাই করি। এই হলো স্কুইড ভাজার পরে, এই কেমন নুনটা বেশি হয়ে গেছে। আর আমি স্কুইড খেয়েছিলাম এর আগে কলকাতার সিটি সেন্টার নিয়ে, সেখানে একটা আলাদা টেস্ট লেগেছিলো। এটা আমার ঠিক কতটা ভালো লাগবে আমার স্কুইডটা। খাবি স্কুইড? কি বড়, মোকামুখো মোকামুখো। পুরো ভেটকিটা ট্রাই করি। ভেটকিটা টাটকা, চলো খেয়ে তারপর তোমার সাথে কথা। তো ভেটকি আর স্কুইড খাওয়ার পর আমি আবার এই গলদা চিংড়ি নিচ্ছি, যেটা 8 পিস 100 টাকা। তো এবার গলদা চিংড়িটা খাবো। এই অক্টোপাসগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড় আছে, অক্টোপাসের সাইজগুলো। এখানে আজকে দোলযাত্রা উপলক্ষে চৈতন্য মহাপ্রভুর যে মূর্তিটা আছে চৈতন্য চকের সামনে, সেখানে একটা প্রোগ্রাম হচ্ছে। এবং যেটা দেখে আমার সব থেকে ভালো লাগলো, সবাই এখানে প্রতিবন্ধী, কেউ অন্ধ, কেউ প্রতিবন্ধী, তারা এই প্রোগ্রামটা করছে। কেউ গান করছে, কেউ ক্যাসিও বাজাচ্ছে, কেউ তবলা বাজাচ্ছে। দেখো তোমরা, দেখো। আর ওইখানে দেখো চৈতন্য মহাপ্রভুকে কি সুন্দর সাজিয়েছে, চৈতন্য মহাপ্রভুকে রং খেলিয়েছে। দাঁড়িয়ে আমরা এই প্রতিবন্ধী মানুষগুলোর গান শুনছিলাম, শুধু দেখছিলাম কি অসাধারণ প্রতিভা। সবাই ওখানে চোখে অন্ধ, সবাই ওখানে সবাই অন্ধ। তো তারপরে ওরা কি সুন্দরভাবে ক্যাসিও, তারপরে ওইদিকে ড্রাম, কি সুন্দরভাবে বাজাচ্ছে আর কি সুন্দরভাবে গান করছে। তো যাক, ভালো লাগলো। এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম দোলযাত্রা উপলক্ষে প্রোগ্রামটা। তো এখন আমরা চলে এলাম এই বাজারের দিকে। তো তারপরে আবার যাব, গিয়ে দাঁড়িয়ে একটু গান শুনবো এখানে।
গানটা বন্ধ করে দিল। कल देख लेंगे। এখন এইখানে দাঁড়ালাম, এখানে লেমন সোডা খাবো। এক গ্লাসের দাম 30 টাকা, বরফ ছালা বললাম দিতে। দোলের দিনে কোনো দোকানে ভিড় থাকুক না থাকুক, এই দোকানে ভিড় থাকবেই। দেখো ভিড়, দেখো ভিড়। তো নিশা এখন এই দোকান থেকে নিয়ে নিল ছানা পোড়া। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পুরীর নেক্সট এপিসোডে। ততক্ষণ চলো, টাটা, বাই বাই ফ্রম পুরী।